আজও ভেবেছিলে সব কাজ শেষ করে ফেলবে, কিন্তু ভেবেও পুরো দিনটা সেই ফোন স্ক্রোল করেই কাটিয়ে দিলে, তাই না? রোজ রাতে সেই একই কাহিনী। নিজের উপরে রাগ হচ্ছে, অপরাধবোধ কাজ করছে যে আমি আজকের দিনটাও এইভাবে নষ্ট করে ফেললাম। এটাই তোমার রোজকার গল্প, তাই না? এভাবে আর কতদিন? এবার তো নিজেকে বদলাও। তুমি যদি ভেবে থাকো এটা তোমার একার সমস্যা, তাহলে তুমি ভুল ভাবছো। তোমার মতো এমন অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত এই সমস্যার মধ্যে রয়েছে। এবার তোমার মনে প্রশ্ন জাগছে, তাহলে আমি কি অলস? না, এটা অলসতার বিষয় না। বিষয়টা হলো তোমার ব্রেন তোমার সাথে একটা বিরাট গেম খেলছে। আজকের এই ভিডিওতে আমি কোনো সস্তা মোটিভেশন দেব না। আজকের এই ভিডিওতে আমি 3টি বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক উপায় নিয়ে আলোচনা করব, যা তোমার অলসতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আর শেষের ট্রিকটা অত্যন্ত ম্যাজিক্যাল হতে চলেছে, তাই ভিডিওটা 1 সেকেন্ডও মিস করো না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আর এইরকম আরও মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, 5 সেকেন্ড রুল। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মেল রবিনসের বিখ্যাত 5 সেকেন্ড রুল। সাইকোলজি বলে, যখন তোমার মনে কোনো কাজ করার আইডিয়া আসে, তখন যদি তোমার ব্রেন 5 সেকেন্ডও ভাবার সময় পায়, তখন সে তোমার কাজে অজুহাত খোঁজে, অর্থাৎ তোমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। যেমন ধরো এইরকম, ভালো লাগছে না, পরে কাজটা করব। তাই যখন তোমার মনে কোনো আইডিয়া আসবে বা তুমি কাজ করতে বসবে, তখন উল্টো দিক থেকে শোনো, 5 4 3 2 1 এভাবে রকেটের মতো কাজটা শুরু করে দাও। ব্রেনকে এক মুহূর্ত ভাবার সময় দেবে না, অ্যাকশন নাও। তাহলে দেখবে তোমার মধ্যে আর অলসতা ভাব কাজ করবে না। পয়েন্ট নাম্বার 2, 2 মিনিটের রুল বা ডোপামিন ডিটক্স। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 2 মিনিটের রুল বা ডোপামিন ডিটক্স। নিশ্চয়ই একদিনে পুরো সিলেবাস কমপ্লিট করা বা 1 ঘন্টা জিম করা তোমার কাছে অত্যন্ত কঠিন মনে হয়, তাই না? আর এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ আমাদের ব্রেন যখন কোনো বড় কাজ দেখে তখন সে ভয় পেয়ে যায় এবং অলস হয়ে যায়। আর এটাকেই সাইকোলজিতে বলা হয় টাস্ক প্যারালাইসিস। তবে সমস্যা যখন আছে, এর সমাধানও কিন্তু আছে। তোমাকে একদিনে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে না, বা 1 ঘন্টা জিমও করতে হবে না। তুমি শুধুমাত্র 2 মিনিট তোমার বইটা খুলে বসো, বা 2 মিনিট তুমি জিমটা করো। দেখবে তুমি যখন কাজটা শুরু করবে, তখন তোমার ব্রেনের উপর থেকে ধীরে ধীরে চাপটা কমতে থাকবে এবং অনেকটা হালকা লাগবে। আর মজার বিষয় এটাই যে তুমি যখন কাজটা শুরু করবে, তুমি তখন হাফ কাজটা ফেলে রেখে কখনোই উঠতে চাইবে না। তুমি তখন এটাই বলবে যে না, পুরো কাজটা শেষ করি তারপর উঠব। দেখবে এইভাবে ধীরে ধীরে কিন্তু তুমি তোমার অলসতাকে কমাতে পারবে। তাই অবশ্যই নিজের অলসতা কমানোর জন্য এই 2 মিনিট রুলটা কিন্তু তুমি ফলো করতে পারো। পয়েন্ট নাম্বার 3, ব্রেনকে রিওয়ার্ড দাও। তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ব্রেনকে রিওয়ার্ড দেওয়া। তোমরা কি জানো অলসতা আমরা কেন করি? কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি তখন আমরা তৎক্ষণাৎ আনন্দ পাই, কিন্তু যে পড়াশোনা বা যে কাজটার সঙ্গে আমরা যুক্ত থাকি সেখানে কিন্তু খুব সহজে আমরা ফলটা পাই না। সেখানে ফল পেতে অনেকটা সময় লাগে। আর ঠিক এই জায়গাতেই আমাদের ব্রেনকে আমাদের টেকনিক্যালি লোভ দেখাতে হবে। সেটা কীরকম? তুমি নিজেকে বলো যে আমি যদি এখন মনোযোগ দিয়ে 30 মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট করি, তাহলে তার পরের 10 মিনিট আমি আমার প্রিয় গেমটা খেলবো বা আমি আমার প্রিয় চকলেটটা খাবো। তাহলে দেখবে তুমি খুব সহজেই তোমার কাজটা শেষ করতে পারছো, এবং কাজটা শেষ করার পর সত্যি সত্যি নিজেকে সেই পুরস্কারটা দাও। এতে করে তোমার ব্রেন বুঝতে পারবে যে কষ্টের পরেই কিন্তু আসল আনন্দটা লুকিয়ে থাকে। আর এটা হলো অলসতা দূর করার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
তাই অলসতা দূর করতে হলে অবশ্যই এই বিষয়টা একবার ট্রাই করো। আমি জানি এই বিষয়ে এর আগে তুমি অনেক মোটিভেশন দেখেছো, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? হয়নি তো। কারণ মোটিভেশন আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দেয়, চলতে শেখায় না। আর অলসতা কোনো রোগ নয়, এটা একটা অভ্যাস। আর অভ্যাস পরিবর্তন করতে লাগে সঠিক কৌশল। আর আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা সেই কৌশলটা শিখলে। তাহলে আর দেরি কেন? আজকের এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে 5 সেকেন্ড রুল শুরু করো আর তোমার আটকে থাকা কাজটা শুরু করে দাও। 5 4 3 2 1 বলো এবং অ্যাকশন নাও। আজকের এই ভিডিওর মধ্যে কোন ট্রিকটা তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কোন ট্রিক্সটা তুমি সবার আগে ট্রাই করতে চাও, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই রকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।